তো ভিডিও জানি, কিন্তু বিএলওটা কি? 2002 সালে আপনার কি নাম আছে? ওটা আমরা তদন্ত করতে এসেছি। 2002 সালে ভোটার লিস্টে নাম? আচ্ছা, যদি না থাকে তাহলে কি হবে? না থাকে তাহলে পদে লাদ মেরে পাকিস্তান কিংবা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। লাত মারবে? এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। দাদা একটা র চা দাও তো, লাল করে এবার কড়ক করে বানাও। আর সকাল সকাল তোমার পাশে আইলে একটু মুডটা যেমন ঠিক হয়ে যায় সেরকম একটা চা দাও। হ্যাঁ, তোকে চা দিবা, আমার এটা দিবা। আরে দাদা, সকাল সকাল এসব কি কথাবার্তা তোমার? ছি, এসব কথা শুনতে ভালো লাগে না সকাল সকাল। তুই আগে টাকা কবে দিব? আরে দাদা, আমি কি দেশ ছেড়ে কি পালাই এটি নাকি? দিয়া হবে, অত অধৈর্য এটাই না হবে। দিয়ে দিবা। দেখ ভাই, কালকে খবরটা শুনছো তো? কি হয়েছে? খবর না তো, কোনো খবর শুনিনি। কেন, কি হয়েছে কি? এসআইআর চালু হয়েছে। তুই আগে পয়সা মিটা তো। তুই আমাকে চিনো, আমি তোকে চিনি। আমি কি তোর বাপ ঠাকুরদার আমলে কি চিনি নাকি তোকে? তুই পটলা পটলি লিখি কবে হাওয়া নিয়ে নেবু, তখন আমার পয়সাটা জমা হয়ে যাবে। পয়সা আগে মিটা তো। এসআইআর? সেটা আবার কি? এসআইআর মানে জানতে ওদিন স্যার মাস্টার মশাই, কিন্তু এসআইআর এটা আবার নতুন কিছু নাকি? এসআইআর মানে জানো? তোর বংশধর কোনটি থাইলা, এখানে থাইলা না পাকিস্তানে থাইলা না বাংলাদেশে থাইলা, তুই যে এখানকার বাসিন্দা নাকি আমি জানবা কি করি? তুই আগে ভাই পয়সা মিটা তো। আর যদি এখানে 2002 নু করি তোর বংশধর এখানে থাইলা, তাইলে এখানে রইতে পাইলু, নাইনে লাত মারি খেজাটা সবকে। লাত মারি খেতেই দিবে? আচ্ছা দাদা, আমি ওখানে এসে তোমার পয়সাটা দিয়ে দিই। হ্যাঁ, ওই তুলসী দাস খান, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে বড় খতরনাক লোক है। এদিকে আয়, এদিকে আয়। কিলা দাদা ডাকলো কেন? আরে তুই যে লাল চা খাবু কইলু, কড়ক চা কিলা পালে যাও কেন? আরে না, মানে আমার একটু আর্জেন্ট কাজ আছে, কাজটা আমি করি কি আইসি, দিনে চা খাওয়া। হ্যাঁ, আইসি। দাদা, এগুলাকে বিশ্বাস করবো নি, আগে টাকা নিয়ে নেবো, বুঝলো? আর দাদা, এর পাশে তুমি কত টাকা পাও? আরে সব মিলিকরি চা বিস্কুট গুটকা সিগারেট মিলিকরি 500 টাকা আইছে। আরে তার ঘর যাই কি দেখো তুমি, সে পালাই যেতে পারে। তবে এখানে শুধুমাত্র 5 বছর হলে তাকে দেখা যায় রে, এর আগে তাকে দেখাই যাইতানি। আর তুমি তাকে 500 টাকা ধার দিয়ে দিছো। এই তুই দোকানটা সামলা তো, আমি তোকে যাই দিই পয়সাটা আদি করতে। না তুমি চলো তো পয়সাটা আনতে যাই। চলো বলো না, পালাই যাবে আবার। হ্যাঁ, ডিসেম্বর ফর্ম জমার শেষ দিন, তার আগে আরো কড়া নিয়ম মেনে এসআইআর নির্দেশ কমিশনের। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এতদিন ধরে যে পদ্ধতিতে এসআইআর করা হলো তাতে কি কোনো ফাঁক ছিল? এসআইআর সত্ত্বেও কি ভুয়ো ভোটার ঢুকে পড়েছে? আর আবার ফোন। ও ওর ফোন। উঠাইয়ে না।
যত তাড়াহুড়ার সময় এই যে করে না। হ্যালো রহিমের বাবা। আরে আর বলনি রে বাবা, এইখানে কি সব সে এসআইআর মেসআইআর কি সব চালু হয়েছে, আমার এখানে রোয়াটাই দুষ্কর ব্যাপার হয়েছে। সেটা আবার কি গো? তবে এখানে সব পরিচয়পত্র মানে চেক করে তার নেই, সে বাবার নাম মার নাম ভোটার কার্ডে সে লিস্ট মিস্ট কি সব গোষ্ঠীর পিন্ডি আমার মাথায় ঢুকেনি বাবা, সেগুলো সব চেক করে রে। আর যদি এখানে দেখে রে যে 2002 সালের নাম নেই তো গাড়ে লাত মারি খেতেই দেয় রে, বুঝলু? তাহলে যে তুমি যে কইছিলে সেখানে আধার কার্ড বানাইছো আমানকার। আরে ধুর বাবা, তোর আধার কার্ড শালা এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, পুলিশ যদি ওখানে পৌঁছে যায় না এখানে ওখানে থানা নিয়ে যাবে। বাবু আমাকে ছাড়, তুই বেশি বোকানি আমার সাথে। তাহলে কি আমার ইন্ডিয়া যাওয়া হবে নি? তুই আইসুনি ভালো কাজ করছু। রহিমের বাবা, রহিম বলছিল যে ভারত নাকি খুব সুন্দর, তাহলে কি এবারের মতো আমাদের ভারত দেখার হবে নি? তোকে পরে আনবা, এসব ঝামেলা কাজ বন্ধ হোক দিনে তোকে আনবা, বুঝলু? অতক্ষণ আমাকে যাইতে দে ঘর। আরে তুমি আমার যা জিনিসপত্র ডকুমেন্টস নিয়ে গেছো সব নিয়ে আসবো, আর ম্যারেজ সার্টিফিকেটটাও নিয়ে আসবো, নাহলে আবার দেখবো বাংলাদেশ নিয়ে আবার খেতে দিবে আমান কাকে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি তোর সব ডকুমেন্টস লিখি যাইটি, বুঝলু? তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো। রাখ 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 রাখ, এবারের মতো কোন রকম বাঁচি যাই, তোর পাশে পৌঁছি গেলে আমি বাঁচি। ভাই তুলসীদাস খানের ঘর কোনটি জানো? আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে সোজা চালিয়ে সোজা এখানে ডানাতে মুড়ি পড়বো, দুটা ঘরে পরে ঘর। আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে গেলে দুটা ঘরের পরে, তাই তো? হোক ঠিক আছে, চলো। যাবো সালা ঘরটা তো দেখতে পাইছি, যাও টাকাটা উদ্ধার হইলে বাবা বাঁচি। তুলসীদাস খান বাড়িতে আছো? रुको जरा सबर करो। कैसा लगा मेरा मजाक? হায় রে হায়, আমার পয়সাটা গেলা যা, সে তো ঘন্ন বারেই পালিয়েছে, আসতে না আসতে। ये भगवान क्या जुलुम है। আমি আপনাকে বলেছিলাম না যে এসআইআর এর গল্প শুনেছে সেই পটলাপুরে নিয়ে পালিয়েছে, তাড়াতাড়ি পুলিশে খবর দিন আপনি। তুই ঠিক কইছু ভাই, তুই ঠিক কইছু, দাঁড়া আমি পুলিশকে ফোনটা লাগাই। হ্যালো, রাম রেড্ডি স্পিকিং। স্যার এখানে একটা বাংলাদেশি থাকতো, আমার কিছু টাকা ঝেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, ওই ব্যক্তিটির নাম কি? তুলসীদাস খান। কোন গ্রামে থাকে ও? উঠাইমারি চিতপুর। আপনি তাড়াতাড়ি আসুন, আমার বর্ডারটা ক্রস করে গেলে আমি টাকাটা পাবো না, তাহলে ওকে গিয়ে ধরুন। আরে তুমি আমাকে টেনশন লাগে কই যাবো হটাবো নাকি? না তাও যাবানি, মানে আইলি একটা বিড়ি খাইতে আর কি, আর অনেকদিন হাঁটে হাঁটে আইলি তো দুয়াকে একটু হাঁটাইছি আর কি, আর কিছু না। আচ্ছা দোকানি দাদা, একটা বিড়ি হবে গো, বিকাশ বিড়ি একটা দাও না। বিড়ি এনা বিড়ি। কি ব্যাপার তুলসীদাস খান ভাই, যাবো নাকি? অত তাড়াহুড়ো বাড়িল যে ব্যাগ ফ্যাগ লিগিরি। সে কি বুঝবে দাদা, তোমাকে মনে হয় তুমি সেপারে যাও তো। আচ্ছা দাদা, তুমি না আমাকে 4 প্যাকেট বিড়ি প্যাকেট দিলে। বিড়ি অতটা বিড়ি প্যাকেট নিয়ে কি করবো? আরে দাদা, আমার বিড়িটা খুব প্রয়োজন, মানে প্রিয়, এটা আমার খুব ভালো লাগে, সেজন্য একটু বেশি করে দিয়ে দাও, আমার পরে খাবা সেজন্য লাগবে আর কি। আরে অতটা বিড়ি লিগে কি করবো? ভাঙি টাঙি যাবে, ডেলি তো আইসা যাওয়া আছে নাকি তোমার? আরে ভাই আমি মুম্বাই যাবা, সেখানে বিড়ি একটা পাওয়া যায় না, বুঝছো, সেই জন্য বিড়িটা সাথে নিয়ে যেতে আর কি। কেন
মুম্বাই কি বিড়ি পাওয়া যায়নি নাকি? আরে এই বিড়িটা যদি মুম্বাই পাওয়া যেত তাই নাকি আইসি কি এখানে আমি বিড়ি খাইছি? আরে এই যে বিড়ির যে স্বাদ, সে বিড়ি সেখানে পাওয়া যায়। এ স্বাদ সে স্বাদ সম্পূর্ণ আলাদা স্বাদ। হ্যাঁ হ্যাঁ, রেডি দাঁড়াও, 4 প্যাকেট বিড়ি তো। হয় শালা বিএলও সাহেব তো ধন্য এসে ঘুরে গেলাম, তারপর তো সে দোকানি চা দোকানি সেও তো গন্ডগোল করলাম। এ মনে হয় পুলিশ টুলিশ আইসে তো মনে হয় আমাকে ধরার জন্য। আমাকে এখন পালাইতে হবে, জামাটা চেঞ্জ করে দিই না তো জামা দেখে চিনি পেকে আমাকে। साला ये दुख का खत्म नहीं होता बे। তাড়াহুড়া করে জামা প্যান্ট পরলে ওটা তো পালে টালে যাবো নাকি? আরে আমি ওখানে কইলি যে মুম্বাই যাবা, আরে ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে আমি আর যাই পারবা না, একটাই তো ট্রেন যায়, বুঝছো? সেজন্য চেঞ্জ করলি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এতক্ষণ ধরে আপনারা যাকে দেখলেন তুলসীদাস খান, ও কি আসলেই তার বাড়ি বাংলাদেশ পৌঁছতে পারবে তার ছেলে রহিমের কাছে? তা জানতে হলে অবশ্যই আপনাদের পার্ট 2টা দেখতে হবে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে।